কিছুক্ষণ আগে একটি গণমাধ্যমে নাহিদ ইসলামের একটি বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছে। তিনি যেটি বলেছেন যে উপদেষ্টাদের অনেককেই বিশ্বাস করা ভুল ছিল, আস্থা রেখে প্রতারিত হয়েছে, সময় হলে নাম জানানো হবে। নাহিদ ইসলাম এই বক্তব্যটি করেছেন। আপনি কিছু কি বুঝতে পারছেন কাদেরকে ইঙ্গিত করেছে? বা ধন্যবাদ আফজাল। ঠাকুর ভাই আছেন, দর্শকের শুভেচ্ছা। এই কথাটা কিন্তু খুবই একটা আক্ষেপের কথা, কারণ আমরা যদি দেখি যে যখন এই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করছিল বা শেখ হাসিনার পতনের পরে কোন ফরম্যাটে আপনার উপদেষ্টা পরিষদ গঠন হবে, তখন আমরা দেখেছি ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক দলের মতামত নিয়েছে, বিভিন্ন জনের সাথে কথা বলেছে। আমাকে মির্জা ফখরুল সাহেব ক্যাটাগরিক্যালি বলেছেন যে ছাত্ররা ওনার কাছে গিয়েছিল এবং তারা একটা তালিকা নিয়ে যে কোথায় কাকে হয় ওনার মতামত নিয়েছেন, পরামর্শ নিয়েছেন। আবার প্রধান উপদেষ্টাও কোথাও কোথাও বলেছেন যে আমি দেশে ফেরার পরে আমাকে তো একটা তালিকা ধরিয়ে দেওয়া হয়েছে, আমার এখানে খুব বেশি মানে ইনক্লুড করার সুযোগ ছিল না। আমি যতটুকু জানি আনঅফিসিয়ালি ওনার নিজের চিন্তা হয়তো 2 থেকে 3 জন অ্যাডভাইজার ইনভলভ হয়েছেন, বাকিটা ছাত্ররাই যেভাবে দিয়েছে সেভাবে হয়েছে। এখন এই যে ছাত্ররা যে তালিকাটা দিয়েছে অ্যাডভাইজারদের, ধরেন এখানে কয়েক ধরনের অ্যাডভাইজার আমরা দেখি। কয়েকজনের মধ্যে আমরা দেখি যারা অল থ্রু আমাদের আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, ডক্টর আসিফ নজরুল সহ আরও বেশ কয়েকজন আছেন। এরা আমাদের আন্দোলনে সবসময় আমরা দেখেছি কোনো না কোনোভাবে তারা আমাদের সাহায্য সহযোগিতা করেছেন। রিজওয়ানার আপার কথা বলা যেতে পারে, তারপরে আপনার আসিফ নজরুলের কথা তো বললামই, ছাত্রদের পাশাপাশি কিন্তু আরও অনেকে আছেন যাদের হয়তো সেভাবে আন্দোলনে আমরা কখনো তাদেরকে সেভাবে পাইনি। তো আন্দোলনে পাওয়া না পাওয়া গুরুত্বপূর্ণ না। যেমন প্রফেসর ইউনূস নিজেই তো বলেছেন, সেদিন ইন্টারভিউতে দেখলাম উনি বলেছেন যে দেশে কি ঘটছিল আমি জানতাম না। ওনার জানার কথাও না, কারণ ইন্টারনেট বন্ধ ছিল, নানাভাবে ছিল। আমার এখনো মনে আছে যে আমরা যখন পল্টনে মিছিল করি 3টা দল মিলে, আমরা গণ অধিকার পরিষদ আর এনডিএম একটা মিছিল করেছিলাম। এটা সম্ভবত 19 তারিখ বা 24 তারিখ, মানে আমার এই 2টা ডেট নিয়ে একটু কনফিউশন আছে। সেখান থেকে কিন্তু আমরা দাবি জানিয়েছিলাম 2 জনের প্রতি। একজন হচ্ছে ডক্টর ইউনূস, আরেকজন হচ্ছে অধ্যাপক আবদুল্লাহ আবু সাইদ। এই 2 জনকে স্পেশালি আমার মনে আছে, 2 জনের নাম উল্লেখ করে, ভিডিওটা এখনও আছে। বলেছিলাম যে আপনারা এই টাইপের যারা আছেন, ডক্টর ইউনূস, আবদুল্লাহ আবু সাইদ, আপনারা কিন্তু আমাদের যে কোনোভাবে হোক আপনাদেরকে একটা আমরা সম্মানের জায়গায় দেখি। এতদিন আমাদের বিরুদ্ধে এত অত্যাচার হয়েছে, এত অনাচার হয়েছে, আমাদের অধিকার নষ্ট হয়েছে, আমরা ইলেকশন পাই নাই, আমাদের মিটিংয়ে গুলি করে গুম খুন করা হয়েছে, আপনারা হয়তো আমাদের জন্য কথা বলেন নাই, কিন্তু প্লিজ এখন কিন্তু আর রাজনৈতিক ইস্যু নাই, এটা আর বিএনপি জামাত বা অন্যদের আন্দোলন নাই, এটা একটা জাতীয় অভ্যুত্থান আন্দোলন, আপনারা প্লিজ এখন আপনারা আমাদের পাশে দাঁড়ান। এটা বিভিন্ন পত্রিকায় এসেছিল ওই আহ্বানটা। এবং এরপরে আমি অবশ্য দেখি আবদুল্লাহ আবু সাইদ একটা লেখা প্রথম আলোতে লিখেছিলেন লাস্টে, আর ডক্টর ইউনূস তো একটা বিবৃতিও দিয়েছেন বা উনি একটা অবস্থান নিয়েছিলেন। আমি যেটা বলতে চাই যে নাহিদ ইসলাম যেটা বলেছেন যে আসলে উনি মানে এই অ্যাডভাইজারদের সাথে কি তাদের কোনো কথা হয়েছিল বা কোনো অঙ্গীকারে বা কোনো কিছুতে হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে তো অবশ্যই সেটা প্রকাশ হওয়া উচিত, সেটা জানানো উচিত। এবং কারা কারা এই ধরনের কমিটমেন্ট রক্ষা, সে কমিটমেন্টটা কি ছিল আসলে? আমরা যেটা জানি না যে ন্যাশনাল কমিটমেন্ট হচ্ছে আমাদের, মানে প্রফেসর ইউনূসও বারবার যেটা বলেন যে আমাদের 3টা মেজর কমিটমেন্ট, একটা হচ্ছে সংস্কার, একটা হচ্ছে বিচার, আর একটা হচ্ছে নির্বাচন। ঠিক আছে, আমরা যদি একটা ভালো নির্বাচন করতে না পারি, আমাদের এই সব সংস্কার কে করবে? নেক্সট গভর্নমেন্টই তো সবচেয়ে বেশি লায়াবল হবে বা রেসপন্সিবল হবে। তো 3টা জিনিসই আমি মনে করি যে এই 3টা জিনিসের ব্যাপারে আমরা কিন্তু দেখি কিছু কিছু উপদেষ্টাকে আমরা দেখি উনি কিছুই জানেন না। ওনাকে কিছু বলতে গেলে উনি বলে যে ভাই এটা আমার ব্যাপার না, আপনার ব্যাপার কি? উনি ওনার মিনিস্ট্রি নিয়ে ব্যস্ত। হ্যাঁ, উনি ওনার মানে কয়েকজন উপদেষ্টা তো আছেন যে ওনাকে ওনার ফরম্যাটের বাইরে কোনো বিষয় আলাপ করা যায় না। তো কথা হচ্ছে রাষ্ট্রের এরকম পরিস্থিতি, ইভেন একজন উপদেষ্টা আমাকে বললেন যে ভাই ওই ক্যাবিনেটে, ওই কিচেন ক্যাবিনেটে কি হয় আমি জানি না, আমি কিন্তু কিচেন ক্যাবিনেটের কেউ না। তো এই জিনিসগুলো খুবই খাপছাড়া, এগুলো আমরা পাবলিকলি এখন বলতে কেন বাধ্য হচ্ছি? কারণ আমরা জানি এই সরকার গোছানো না, এটা কোনো একটা দলীয় সরকার না, এদের হয়তো এইভাবে পরিকল্পনাও ছিল না, এক একজন এক এক ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন এবং এর আগে হয়তো তারা বসে একটা প্ল্যানও করার সুযোগ পান নাই। কিন্তু কথা হলো সেটা কয়দিন?
1 মাস 2 মাস 4 মাস 6 মাস দেখতে দেখতে তো আমরা 1.5 থেকে 2টা বছরের কাছাকাছি আসলাম, তাই না? এটাকে আপনারা আর এটাকে তো এই যে আজকে নাহিদ ইসলাম এটা বললেন বা আমরা আজকে এই যে কথাটা বললাম, এটা আমরা তো বলতে বাধ্য হচ্ছে এখন। জি, আপনারা কেন এটাকে গুছিয়ে এই জায়গাটা আনতে পারলেন না? কেন এই জায়গাটায় কথা হচ্ছে যে আমাদের প্রতি আপনাদের যে কমিটমেন্ট ছিল বা আমাদের যে প্রত্যাশা ছিল সেই জায়গায় আপনাদের কমিটমেন্ট নাই কেন? জি,